হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই অনেক ভালো। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি জিএম ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে বন্ধুরা আজকে কি নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আমার স্ক্রিনে কিন্তু যে সার্টিফিকেটটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে যে একজনের, এটা হচ্ছে টিন সার্টিফিকেট। তো এটা কিন্তু আমরা অনেকেই করে ফেলেছি ইতিমধ্যে আমাদের ফেসবুক মনিটাইজেশনের জন্য, আমাদের ইউটিউব মনিটাইজেশনের জন্য, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজের জন্য কিন্তু আমরা এটা করে ফেলেছি। অনেকের কিন্তু টিন সার্টিফিকেট আছে। তো এটা সম্পর্কে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি না। যেমন অনেকেই টিন সার্টিফিকেট নিচ্ছেন, কেউ ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য, কেউ গাড়ি কেনার জন্য, কেউ আবার ভবিষ্যতের প্রয়োজনের কথা ভেবে, কেউ ফেসবুকের মনিটাইজেশনের জন্য, কেউ ইউটিউবের মনিটাইজেশনের জন্য। কিন্তু শুধুমাত্র এটা কিন্তু সার্টিফিকেটই যথেষ্ট না। কারণ যদি আপনি সময় মতো এইটা করার পরে যদি রিটার্ন না দেন, তাহলে সেটা আপনার জন্য হতে পারে বড় ধরনের ঝামেলা, এমনকি জরিমানা, এমনকি মামলা মকদ্দমাও হতে পারে এটার জন্য। আপনি যদি এই যে ট্যাক্স রিটার্ন বা এই যে টিন সার্টিফিকেট যে ইগুলো আছে, যে ট্যাক্সগুলো আছে, সেগুলো যদি আপনি সরকারকে পরিশোধ না করেন, তাহলে আপনি বড় ধরনের ঝামেলায় পড়তে পারেন, বা জরিমানা এবং আপনার নামে মামলাও হতে পারে। ঠিক আছে? অনেকেই ভাবে আমি তো কোনো ইনকাম করি না, তাহলে রিটার্ন কেন দেব? কিন্তু আসলে এমন অবস্থাতেও একটা কাজ করা খুব জরুরি, সেটা হলো জিরো রিটার্ন দেওয়া। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজভাবে বোঝাবো টিন সার্টিফিকেট আসলে কি, এটা করার আসল সুবিধাগুলো কি কি, কোন ভুলগুলো করলে আপনি বিপদে পড়তে পারেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে মাত্র কয়েক মিনিটে অনলাইনে জিরো রিটার্ন দিতে পারবেন। তো বন্ধুরা, আমরা হচ্ছে এই যে টিন সার্টিফিকেট অলরেডি অনেকেই করে ফেলছি। তো সেক্ষেত্রে আমরা না বুঝে না জেনে আমরা হচ্ছে টিন সার্টিফিকেট করে ফেলছি। এখন হচ্ছে যাদের কোনো ইনকাম নাই বা বেকার, তাদের ক্ষেত্রে কিন্তু এইখানে আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন খুব সহজেই। আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি জিরো রিটার্ন দাখিল করতে পারবেন। তো জিরো রিটার্ন যদি আপনি দাখিল না করেন, তাহলে এই যে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে এবং এই টিন সার্টিফিকেটের যে পেমেন্টটা, সেটা যদি আপনি না করেন, তাহলে কিন্তু আপনি বড় ধরনের সমস্যায় পড়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনারা, যারা বেকার বা যাদের কোনো ইনকাম নাই, তারা কিভাবে আপনারা এই যে টিন সার্টিফিকেটটাকে আপনারা হচ্ছে জিরো রিটার্ন দাখিল করবেন, সেটা আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখাবো। তো বন্ধুরা, প্রথমে হচ্ছে আমাদেরকে যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে যাওয়ার পরে এখানে লিখতে হবে ই রিটার্ন লিখে এন্টার করতে হবে। এন্টার করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে। ঢোকার পরে এই যে দ্বিতীয় নাম্বার যে অপশানটা আছে ই রিটার্ন, তো এটাতে হচ্ছে ঢোকা লাগবে। তো এটাতে ক্লিক করা লাগবে। ক্লিক করার পরে এই যে দেখেন, আর ইউ রেজিস্টার্ড ইন ই রিটার্ন সিস্টেম, এখানে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড, এবং আপনার যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আই অ্যাম নট ইয়েট রেজিস্টার্ড, এটার উপরে ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন, রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা সেটা চেক করুন। আপনার ফোন থেকে 1601 নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। তো আমরা এটাকে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আপনাকে এইখানে সাইন আপ করতে হবে। সাপোজ হচ্ছে আপনি কারো বা আপনার টিন সার্টিফিকেটটা আপনি জিরো রিটার্ন দাখিল করতে চান, তার যে টিন নাম্বারটা সেটা এখানে দিতে হবে, এবং তার আইডি কার্ড দিয়ে সিম রেজিস্ট্রেশন করা এমন একটা সিম নাম্বার এখানে দিতে হবে। ঠিক আছে? তো আমি হচ্ছে দেখেন আমার টিন নাম্বার এবং আমার একটা মোবাইল নাম্বার আমি এখানে দিব। বন্ধুরা, আমি এখানে হচ্ছে আমার টিন নাম্বারটা এখানে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে আমাদের সিম কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা এমন একটা ফোন নাম্বার এখানে দিতে হবে। তো আমি একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে, এই ক্যাপচাটা কিন্তু এখানে দিতে হবে। ঠিক আছে? H2V। তো এইটা দেওয়ার পরে প্রথমে হচ্ছে আমাদের টিন নাম্বারটা দিতে হবে, তারপর আমাদের ফোন নাম্বারটা এখানে দিতে হবে। ক্যাপচাটা দিয়ে এই যে ভেরিফাই অপশানে ক্লিক করতে হবে।
তো ভেরিফাই অপশানে ক্লিক করার পরে আমাদের যে নাম্বারটা আমরা দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা হচ্ছে আমরা এখানে বসাবো 45 72 77। তো দেওয়ার পরে আমরা এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আমাদেরকে। আমরা একটা পাসওয়ার্ড দিয়ে নিব এখানে। তো বন্ধুরা, কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখানে কিন্তু রিপিট পাসওয়ার্ড দিতে হবে, কারণ আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই সেম পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এইখানে দিয়ে নিব। দিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে একটা জাস্ট অ্যাকাউন্ট খুলে নিব ভেরিফাই। তো তারপর হচ্ছে আমরা সাইন ইনে ক্লিক করব। সাইন ইনে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমাদের টিন নাম্বারটা দিব। দেওয়ার পরে আমাদের এইখানে আমরা যে পাসওয়ার্ডটা দিয়েছি অ্যাকাউন্ট খোলার সময় সেই পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এইখানে দিয়ে নেওয়ার পরে এইখান থেকে হচ্ছে ক্যাপচাটা আমরা দিয়ে দিব। ঠিক আছে, ক্যাপচাটা দিয়ে নিব। এই যে ক্যাপচাটা দিয়ে নিব। তো দিয়ে নেওয়ার পরে এখান থেকে সাইন ইনে ক্লিক করব। তো সাইন ইনে ক্লিক করার পরে একটু লোড হবে, আমরা একটু ওয়েট করব। ওয়েট করার পরে এখানে দেখেন আমার কিছু প্রোফাইল ইনফরমেশন এখানে চলে আসবে। আমরা হচ্ছে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো তারপর দেখেন বন্ধুরা, এখান থেকে রেগুলার ই রিটার্ন এটার উপরে হচ্ছে আমি ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, প্রথমে হচ্ছে অ্যাসেসমেন্ট ইনফরমেশন, এখানে হচ্ছে সেলফ থাকবে, এখানে অ্যাসেসমেন্ট ইয়ার থাকবে, এটা যেভাবে যা আছে এইভাবে থাকবে। রেসিডেন্টস স্ট্যাটাস, এটা হচ্ছে আমরা রেসিডেন্ট করে দিব, কারণ আমরা হচ্ছে বাংলাদেশি। যদি কেউ বাইরে থাকেন তাহলে নন রেসিডেন্ট করে দিবেন। তারপর হচ্ছে ট্যাক্স, এটা হচ্ছে আপনারা নো করে দিবেন। এবং হেডস অফ ইনকাম, এটাকে হচ্ছে আপনারা নো করে দিবেন। এই যে এখান থেকে ইয়েস করে নো করে দিবেন। নো করে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন বন্ধুরা, গ্রস ওয়েলথ ওভার, এখানে হচ্ছে আপনার যদি 50 লক্ষ টাকার উপরে যদি সম্পদ থাকে তাহলে আপনি ইয়েস করে দিতে পারেন, যদি না থাকে তাহলে আপনি নো করে দিবেন। বাকি যেগুলো আছে সবগুলো নো করব, এবং লাস্টে যেটা এটাকে হচ্ছে আমরা ইয়েস করে দিব। ঠিক আছে, ইয়েস করে দিয়ে এখান থেকে সাবমিট অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে IT10BB ইজ নট ম্যান্ডেটরি ফর ইউ, স্টিল ওয়ান্ট টু বি সাবমিট। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা যেটি করব, আমরা হচ্ছে নো করে দিব। নো করে দেওয়ার পরে এখানে দেখেন টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, এখানে হচ্ছে আমি 20,000 করে দিব। এই যে 20,000 করে দিলাম। 20,000 করে দেওয়ার পরে এখান থেকে কমেন্টে কিছু লেখা প্রয়োজন নাই। এখান থেকে দেখেন পার্টিকুলার্স টোটাল অ্যামাউন্ট অফ এক্সপেন্স অ্যান্ড ট্যাক্স, এটাকে হচ্ছে আমি 20,000 করে দিলাম। 20,000 করে দেওয়ার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন এখানে আপনি অ্যাসেস্টে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে আপনার যদি কোনো প্রপার্টিজ বা আপনার যদি কোনো গোল্ড বা এগ্রিকালচার প্রপার্টি যদি কোনো বিজনেস থাকে তাহলে সেটা আপনি এখানে, যেমন আপনার যদি গোল্ড থাকে আপনি এখানে গোল্ড, আপনার কতগুলো গোল্ড আছে বা কত ভরি গোল্ড আছে সবগুলো ভ্যালু হিসাবে আপনি দিতে পারেন। বা আপনার এগ্রিকালচার, আপনার যে প্রপার্টি থাকবে সেই প্রপার্টি আপনি এইখানে সিলেক্ট করে আপনি দিতে পারেন। আমার যেহেতু কোনো প্রপার্টি নাই আমি এটাকে করলাম না। তারপর হচ্ছে আপনার এটাতে যদি ক্লিক করি লিয়াবিলিটিস, এই যে দেখেন লিয়াবিলিটিস, এটা হচ্ছে আমার প্রয়োজন নাই, আমি হচ্ছে এটাকে করলাম না। তারপর হচ্ছে আদার আউটফ্লো, এটা হচ্ছে 20,000 20,000 থাকবে। তারপর হচ্ছে দেখেন সোর্স অফ সোর্স অফ ফান্ড। ঠিক আছে, তো বন্ধুরা এখানে হচ্ছে আপনাদেরকে আরেকটু দেখাই, সেটা হচ্ছে যে অ্যাসেস্ট, এখানে যদি আপনার কোনো প্রপার্টিস থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাড করে দিতে পারবেন। যেমন আপনার যদি কোনো মোটর কার বা এগ্রিকালচার প্রপার্টি বা গোল্ড যে কোনো কিছু যদি থাকে এখানে আপনি সব কিছু অ্যাড করে নিতে পারবেন বা দিতে পারবেন। তো আমার যেহেতু এই ধরনের কোনো প্রপার্টিস নাই সেক্ষেত্রে আমি এটাকে করে দিলাম। তারপর হচ্ছে লিয়াবিলিটিস, এটা হচ্ছে আপনার যদি এখানে কোনো থাকে তাহলে সেটাকেও আপনারা অ্যাড করে দিতে পারেন। এটা হচ্ছে আমার নাই, প্রয়োজন নাই। তো এখানে হচ্ছে দেখেন আদার আউটফ্লো, অ্যানুয়াল লিভিং এক্সপেন্স, এখানে আমরা 20,000, আমি 20,000 করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখেন সোর্স অফ ফান্ড, এখানে দেখেন সোর্স অফ ফান্ড,
এটা হচ্ছে। তো বন্ধুরা এখানে হচ্ছে আমরা হচ্ছে তারপর সোর্স অফ ফান্ডে ক্লিক করব। ক্লিক করার পরে আদার রিসিভ, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে হচ্ছে আমরা লিখব গিফট ফ্রম, গিফট ফ্রম, গিফট ফ্রম বা গিফট ফর ফাদার। এখানে করব, করার পরে এখান থেকে রেফারেন্সে হচ্ছে আমি নীল করে দিব। তারপর হচ্ছে এখান থেকে অ্যামাউন্টের জায়গায় আমি হচ্ছে 20,000 করে দিব। 20,000 করে দেওয়ার পরে এখানে দেখেন, এখানে যদি সামারিতে যায় তাহলে দেখেন, সরি, এখানে হচ্ছে 20,000 করে দিব। 20,000 করে দেওয়ার পরে দেখেন এখানে সামারিতে হচ্ছে ডিফারেন্সে কিন্তু এখানে 0 আসছে, ঠিক আছে। কিন্তু এখানে এই যে দেখেন আমাদের এখানে সব কিছু ঠিক আছে কিনা আমরা দেখে নিই। এই যে দেখেন, তারপর হচ্ছে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে হচ্ছে পার্টিকুলারস অফ টোটাল ইনকাম, এখানে হচ্ছে আমরা একদম নিচে আসব। এই যে দেখেন আমরা একদম নিচে আসব। নিচে আসার পরে প্রসেস টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন বন্ধুরা এখানে কিন্তু আমাদের সামনে আমরা এতক্ষণ ধরে যে কাজগুলো করলাম সবগুলো কিন্তু চলে আসবে। চলে আসার পরে সাবমিট রিটার্নে ক্লিক করব। রিটার্নে ক্লিক করার পরে এটাকে ইয়েস করে দিব। ইয়েস করে দেওয়ার পরে দেখেন ডিয়ার এমডি ইব্রাহিম হোসেন মজিদ, কংগ্রাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন অর সাকসেসফুলি। ঠিক আছে, রেফারেন্স নাম্বারটা হচ্ছে এত। এখানে হচ্ছে ওয়ান টু ভিউ আর ডাউনলোড, এটার উপরে ক্লিক করব। এটার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন টোটাল ট্যাক্স পেড 0 টাকা, মানে এখানে কিন্তু অলরেডি আমাদেরকে আমাদের কিন্তু জিরো রিটার্ন যেটা সেটা কিন্তু দাখিল করা হয়ে গেছে, ঠিক আছে। তো আমরা চাইলে কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারবো। ডাউনলোড করে আমরা হচ্ছে এই যে দেখেন এখানে যদি ডাউনলোডে ক্লিক করি বা প্রিন্ট করতে পারবো খুব সহজেই। এই যে দেখেন এখান থেকে প্রিন্টও করতে পারবো। তো তারপর হচ্ছে এই যে দেখেন এখানে হচ্ছে ট্যাক্স রেকর্ডে যদি যাই তাহলে এখান থেকে সব কিছু আমরা দেখতে পারবো, ঠিক আছে। এই যে সার্টিফিকেট স্ট্যাটাস, তারপর হচ্ছে টিন সার্টিফিকেট, সব কিছু কিন্তু এইখানে দেখতে পারবো। তো বন্ধুরা এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যারা হচ্ছে বেকার বা যারা হচ্ছে আপনারা ভুলে বা যে কোনোভাবে হচ্ছে ফেসবুক মনিটাইজেশন ইউটিউবের জন্য বা যে কোনো কিছু আশায় হচ্ছে আপনারা এই যে টিন সার্টিফিকেট তৈরি করে ফেলছেন, করে বিপদে আছেন, তারা খুব সহজেই এইভাবে যারা বেকার বা যাদের ভাবেই কোনো ইনকাম নাই তারা এইভাবে জিরো রিটার্ন দাখিল করতে পারেন নিজে থেকে ঘরে বসে অনলাইনের মাধ্যমে। তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। আর আপনারা যদি এই যে জিরো রিটার্ন দাখিল করতে যদি না পারেন আমাদের ইউটিউব চ্যানেল, আমাদের ইউটিউব ভিডিওর ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ থাকবে, সেখানে আমাদেরকে কল করে বা এসএমএস করে আপনারা আপনাদের সমস্যাটি সমাধান করে নিতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থেকে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন।